ফেনী কুমিল্লার পানি নামা সময় সাপেক্ষ, কারণ প্রায় 11,500 দখলদারের হাতে গোমতী, ফেনী, মুহুরী, সিলোনিয়া নদীর প্লাবনভূমি। আর একেই মূল সংকট বলছে নদী ও জলবায়ু গবেষকরা। এসব নদী দখলমুক্ত না হলে আগামীতে ছোট বন্যায়ও হবে বড় ভোগান্তি। উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার মাত্র 2 মাস পরই আবারও দেশের দক্ষিণাঞ্চলে নতুন করে দেখা দিয়েছে বন্যা। 21 আগস্ট মধ্যরাত থেকে হঠাৎ উজানের ঢল আসতে শুরু করে। ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতি অবনতি হয়। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজী। ময়ূরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়েছে লোকালয়। জলবায়ু গবেষকেরা বলছেন, এই জেলার বন্যার পানি সিলোনিয়া, মুহুরী, কহুয়া, ডাকাতিয়া নদী হয়ে বঙ্গোপসাগরে মেশে। এর মধ্যে সিলোনিয়া, মুহুরী, কহুয়া নদীর পানি মুহুরী প্রজেক্ট দিয়ে ভাটিতে নামে। এই বাঁধটি ত্রুটিপূর্ণভাবে নির্মাণ করা হয়েছে, যার প্রভাবে এই এলাকার পানি নামতে সময় নেয়। 122 কিলোমিটার সম্ভবত মুহুরী কহুয়া। এই বাঁধটা বানানোই ছিল ফল্টি, কারণ বাঁধটাকে ঠেলতে ঠেলতে নদীর মাঝখানে, নদীর তীরে নিয়ে যাওয়া হয়েছে। নদী কিন্তু ওই জায়গায় 30 থেকে 40 মিটারের বেশি চওড়া না। এই নদী কিন্তু ওই ফ্ল্যাশ ফ্লাড বহন করার ক্ষমতা রাখে না। জলবায়ু গবেষকেরা বলছেন, প্রায় 3 দশক পর কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে। গেল কয়েক দশকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের প্রায় 11,500 দখলদার নদীর প্লাবনভূমি ও খাল ভরাট করেছে। কুমিল্লা এবং নোয়াখালী এবং ফেনীর দখলদারদের লিস্ট সরকারি হিসাব অনুযায়ী বলি, তাও সেটি 11,537 জন দখলদার রয়েছে। যত বাজার, ঘাট, রাস্তা পাবেন তার পাশে এখন আর খাল নাই। সবগুলো খাল ভরাট হয়ে গিয়েছে, ম্যাক্সিমাম খাল ভরাট হয়েছে এবং এই খালের পাড়ে রাস্তা হয়েছে, মার্কেট হচ্ছে, বাড়িঘর হচ্ছে এবং এটা স্থানীয় পলিটিক্যালি যারা পাওয়ারফুল তারাই কাজগুলো করেছে রাজনৈতিক ছত্রছায়ায়। সুতরাং এই ঢলের পানিগুলো যখন নামবে, নামার তো কোনো জায়গা নাই। জাতীয় নদী রক্ষা কমিশনের 2020 সালের তথ্য বলছে, দেশে প্রায় 60,000-এরও বেশি নদী ও জলাশয় দখলদার রয়েছে। এদের কারণে নদী হারিয়েছে তার স্বাভাবিক প্লাবন এলাকা। এতে তীব্র হচ্ছে বন্যা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।